আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 2026 সালে পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংসের বছর। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। বাবা ভাঙ্গার নাম তো শুনছেন, তিনি অন্ধ, তিনি কিন্তু একজন মহিলা। তার বিস্তারিত ডিটেলস আমি পরে বলতেছি। আসুন কি বলে গেছে 26 সাল ঘিরে এটা আমরা দেখি। যদিও আমরা আসলে ভবিষ্যৎবাণী এই ভাঙ্গার বাবা টাবা এগুলো বিশ্বাস করি না, তারপর আসুন সে কি ভবিষ্যৎবাণী করে গেছে শুনি। 2026 সালের শুরু থেকেই বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে বুলগেরিয়ার রহস্যময় নারী ও তথাকথিত ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙ্গা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগেই তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন 2026 সালে পৃথিবীতে যুদ্ধ ও ধ্বংস ডেকে আনবে। ওই নারী যুক্তরাষ্ট্রের 9 বা 11 হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু ও বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থানের মতো ঘটনার নির্ভুল পূর্বাভাস দিয়েছিলেন বলে কথিত আছে। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া ও 3 গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগ প্রতিষ্ঠার কথা বলে গেছেন। বাবা ভাঙ্গা 1996 সালের 85 বছর বয়সে মারা যান। এর 3 দশক পরেও তার রহস্যময় ভবিষ্যৎবাণীগুলো বিশ্ববাসীকে ভাবাচ্ছে। 1911 সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া ওই নারীর প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা। মাত্র 12 বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোতে কবলে পড়ে তিনি দৃষ্টিশক্তি হারান। ভক্তদের মতে সেই অন্ধত্বই তার বৃদ্ধ চক্ষু খুলে দেয় এবং তিনি ভবিষ্যৎ দেখার মতো ক্ষমতা লাভ করেন। তবে বাবা ভাঙ্গার অনেক কথাই কিন্তু মিলে গেছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে চীনের অভ্যুত্থান, তারপরে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে 2025 সাল ঘিরে অনেক আপনার ভবিষ্যৎবাণী করে গেছিল। যেমন যেটা ইসরায়েলের মধ্যে বড় ধরনের আকার যুদ্ধ, সেগুলো মিলে গেছে। তবে সব যে মিলে তা না, তবে অনেক কিছুতে মিলে যাচ্ছে। সেজন্য তার ভবিষ্যৎবাণীগুলো বিবেচনা করে দেখছে কিন্তু সবাই। তার হচ্ছে প্রজ্ঞাত শিক্ষা না থাকলেও বাবা ভাঙ্গার বুলগেরিয়া ও এর বাইরেও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। ব্যক্তিত্বগত সমস্যা থেকে শুরু করে বৈশ্বিক বিষয় সব ক্ষেত্রেই মানুষ তার কাছে পরামর্শ নিতে আসতো। তিনি 5079 সাল পর্যন্ত তথা সুরভ ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন। বুঝতে পারতেছেন? তো যদিও আমরা ভবিষ্যৎ কোনো ব্যক্তি করে এরকম কাউকে আমরা বিশ্বাস করি না, তবে 2026 সাল ঘিরে আমাদের জন্য ভয়াবহ একটা অসংখ্যনীয় নিয়ত, এটা কিন্তু বাস্তব। আবার এর মধ্যে ওই ইরানের উত্তেজনা বেড়েই চলছে। আসলে এই বর্তমান সময় কতটি দেশের সাথে যুদ্ধ লেগে আছে আমরা কিন্তু আসলে নিজেরাও জানি না। কম্বোডিয়া, ভেনেজুয়েলা, ইরান, ইরাক, সিরিয়া, ইসলি, যেটা মানে অনেক দেশের সাথে অনেক দেশের যুদ্ধ কিন্তু লাগালাগি লেগেই আছে। এর মধ্যে আবার ভারতের উত্তেজনা, মোদী সরকার বাংলাদেশের 3 পাশে সামরিক ঘাঁটি চালু করতেছে। মানে সব কিছু মিলিয়ে বিশ্ব 2026 সালে আসলে খুবই ভয়াবহ হবে এরকম একটা আশঙ্কা চলছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।